আচ্ছা, পুজো চলে আসছে, তোমরা কি শপিং করে ফেলেছো? আর আমরা আজকে কোথায় আসলাম শপিং করার জন্য তোমাদেরকে অবশ্যই দেখাবো। দুর্গাপুজো তো প্রায় চলেই আসে, চলো আজকে তোমাদেরকে শপিং করা দেখাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সবার প্রথমে গিয়ে আমরা একটা মায়ের জন্য শাড়ি দেখছি। আর আমার মা যেহেতু বয়স্ক মানুষ, একটু ভালো মানের পাতলা শাড়ি দেখছিলাম। অ্যাকচুয়ালি প্রতি বছর পূজার সময় মাকে একটা ভালো শাড়ি দিই, আর পূজা আসলেই যেন সবার একটা আনন্দ থাকে, ভালো মানের কাপড় চোপড় কিনবে। আর এদিকে দেখো কোনটা রেখে কোনটা নেবো সে চিন্তাই করছিল। তারপর মায়ের জন্য এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম। আর তার কিছুক্ষণ পরে চলে আসলাম বেবি আইটেমে। আর আমাদের মামনি অন্নপূর্ণার জন্য অনেকগুলো পোশাকই দেখছিলাম আমরা। আর যেহেতু এটা পুজোতে পড়বে তার জন্য একটু কালারফুল নিয়ে নিলাম। একটা দোকানে প্রায় 1 কোটি টাকার মতো মালামাল আছে ওদের, দেখো। তবে আমরা যখন শপিং মলে গিয়েছিলাম তখন অনেক বৃষ্টি ছিল, তার জন্য অতটা মানুষ ছিল না শপিং মলে। আর জানো তো বন্ধুরা, এই মার্কেটগুলোতে না মানুষের জন্য হাঁটা যেত না। দোকানদারকে আমরা জিজ্ঞেস করছিলাম এই ডিজাইনটা কি আর অন্য কোনো কালারের আছে, কিন্তু তারা অনেক ঘাটাঘাটি করার পরেও কিন্তু পাচ্ছিল না। আর এই বছর নাকি পুজোতে এই আফগানি ড্রেসগুলো নতুন এসেছে। কেউ কেউ তো এই ড্রেসটার নাম সারারা অথবা নারারা দিয়েছে। আর ফাইনালি কিন্তু আমরা এই ড্রেসটাই মামনির জন্য নিয়েছি। আর জানো তো বন্ধুরা, বড়দের থেকেও কিন্তু ছোটদের কাপড় চোপড়ের অনেক দাম। বৃষ্টির জন্য কিন্তু এই মার্কেটগুলো টোটালি ফাঁকা ছিল। আমরা প্রথমে গিয়েছিলাম খন্দকার হক টাওয়ারে। আচ্ছা, তোমরা কে কে পুজোর শপিং করেছো? শুনেছি মহালয়ার দিন নাকি কেনাকাটা করতে নেই, সেই অনেক ধরনের নিয়মে থাকতে পারে। তো আমরা আজকে কিনে নিলাম, তাই বলে কি আর মানুষ কেনাকাটা করা ছাড়া থাকবে? আমরা ঢুকেই প্রথমে চলে গেলাম দোতলাতে। এদিকে দেখো অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে। আর কুমিল্লা যাওয়ার পরে আমাদের বাড়ির এক কাকিমণির সাথে দেখা হয়ে গেল। তারপর কাকিমণি বলছিল আমাদের সাথে নাকি ঘুরে ঘুরে শপিং করবে। সাথে ছিল আমাদের একটা বোন। দেখো পুজো আসলে সবকিছুই নতুন নতুন কিনতে হয়, তার জন্য চলে গেলাম জুতা দোকানে। আর এখানে অনেক রকমের কালেকশন ছিল জুতো, আর এখান থেকে আমরা জুতা নিয়ে নিলাম। আর পুজো আসলে আমার মামুনির আর গিন্নির অনেক কিছু বায়না ধরে। আর তারপর আমরা একটু চলে গেলাম গোল্ডের দোকানে। গোল্ডের দোকানে গিয়ে আমার মামুনি খুব খুশি হয়েছে। তোমরা আবার ভেবো না গোল্ড কেনার জন্য গেছি। এখানে গিয়েছিলাম আমরা, অনেকগুলো গোল্ডের চেন দেখলাম আর কানের দেখলাম, আর স্বর্ণের রেটটা একটু জিজ্ঞেস করার জন্য গিয়েছিলাম। আর তারপর ফাইনালি এখন গিন্নির একটা শাড়ি নেবো ভালো দেখে। কতগুলো শাড়ি ওরা মেলে দিয়েছে আমাদেরকে, সবগুলো শাড়ি নাকি ইন্ডিয়ান শাড়ি। জানি তোমরা অনেকেই বলবে এটা ভালো না ওইটা ভালো। আর লেডিসদের কিন্তু একটা সমস্যা থাকে, কোনটা রেখে কোনটা নেবে সেটাই মাথায় রাখতে পারে না। আর ফাইনালি কিন্তু আমরা এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম। শুধু তো ওদের জন্যই কিনলাম, আমার জন্য তো এখনো কিছুই কিনলাম। প্রতি বছর পুজো আসলে আমরা টুকিটাকি শপিং করে থাকি। আর এদিকে দেখো শাড়ি নিয়ে উনি টেনশন করছিল যে কোনটা নেবে না কোনটা। মহিলারা পুজো আসলে ভাবে যে আমার শাড়িটা সব থেকে দামি শাড়ি। আর এই বছর আমাদের কুমিল্লায় এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে, দেখলে জাস্ট অসাধারণ লাগে। আর আমার ভিডিও করা দেখে তো উনি হেসে কোন শাড়িটা নিয়েছি এটা আজকে তোমাদের দেখাবোই না। একেবারে পুজোতে পরলেই তোমরা দেখে নিও তাহলে। মহিলাদের নিয়ে শপিং করতে আসা মানে হচ্ছে বোকামি। সেই ধৈর্য সহকারে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, আর বিরক্ত হওয়াটা এটা পুরুষ মানুষদের মানায় না। তারপর ফাইনালি প্যাকেট করা হয়ে গেল, আর আমি আমার গিন্নিকে ওইখানেই গিফট করে দিলাম। তবে ওদের দোকানটা কিন্তু বেশ বড় ছিল। আর চলো এখন হচ্ছে আমার ফালা, আমি যে কি কিনবো সেটাই এখনো ভেবে পাচ্ছি না। আর একজন দাদা ভাই উনি বুঝে গেছে যে আমি একটা ভিডিও বানাচ্ছি। আর অনেক ঘোরাঘুরি করে অনেক কিছুই তো কিনলাম, এখন বাড়িতে যাওয়ার ফালা। তবে আমারগুলো কিন্তু এখনো কিনি নাই। আর দেখো মার্কেট কতটা ফাঁকা, আস্তে ধীরে অনেক মানুষই এখন জমে যাচ্ছে। তবে আমার লাইফে আমি এই প্রথম দেখেছি এতটা ফাঁকা থাকতে মার্কেট। আর আমরা সবাই চলে যাচ্ছি এখন দোতলা। আর আমাদের এখানকার লিফট গুলো দেখো কেমন। আর ফাইনালি আমার জন্য কেনাকাটা শুরু করে দিলাম। আর দেখো এই জিন্সটাই আমি নিয়ে নিলাম। আর ওদের দোকানটা ছিল ফ্যাশন গ্যালারি, আর ছিল তাদের দোকানে অসংখ্য কালেকশন। তবে অনেক টাকা ইনভেস্ট করেছিল। এদিকে দোকানদার ভাই বলছিল ওদের দোকানের ব্যাগটা নাকি একটু তুলে ধরার জন্য, আর 1000 টাকার মধ্যে একটা প্যান্ট নিয়ে নিলাম। কাস্টমার যেহেতু নাই, দোকানদার ভাই তো সেই খুশি হয়ে গিয়েছে। তার মধ্যে আবার ব্লগিং ভিডিও বানাচ্ছিল। তারপর ফাইনালি আমরা অনেক কিছুই কেনাকাটা করলাম আর নিচে নেমে গেলাম। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই দেখো মানুষ কিন্তু ঢোকা শুরু করেছে শপিং মলে। আমাদের তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর ওদের শুরু হয়েছে আর তার মাঝখানে আমি অনেক কিছুই কিনেছি, তোমাদেরকে আর দেখাইনি আর কি।